যেখানেই কোনো পাহাড় কাটা হবে উনাকে খবর পৌঁছানো হবে। উনার দায়িত্ব কিন্তু এবার থেকে মালিকের বিরুদ্ধে মামলা করা এবং মালিককে সত্যিকার অর্থে গ্রেফতার করা এবং আইনের মুখোমুখি করা। আমি দেখব মালিক গ্রেফতার হলে পাহাড় আর কাটা হয় কিনা। আমরা চট্টগ্রামে বইমেলাটা একটা ঐতিহ্য। আজকে এখানে যারা উপস্থিত আছেন তারা আপনাদের চট্টগ্রামের গর্ব, আর চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের গর্ব। চট্টগ্রাম এমন একটা জায়গা যেটাকে আমরা বাংলাদেশের গর্ব হিসাবে দেখতে চাই। এটা চট্টগ্রামবাসী শুধু দাবি করলে কিন্তু আমরা দিব না, এটার উপরে আমাদেরও তো একটা অধিকার আছে। কাজে আশা করি এই বইমেলাতে যেরকম আদর্শ, মূল্যবোধ এবং ভাবের বিনিময় হয়েছে, সেটা আমাদেরকে একটা সত্যিকার অর্থে পরিবেশ বান্ধব, বসবাসযোগ্য, নিরাপদ চট্টগ্রাম নগরী ভবিষ্যতে গড়তে সাহায্য করবে। যেটুকু পাহাড় আছে এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব বাঁচানো। এবং ডিসি মহোদয় একটা কাজ ভালো করেছেন, চট্টগ্রাম শহরটাকে উনি 6টা জোনে ভাগ করেছেন। সেই জোনে এক একটা করে কমিটি কাজ করবে। যেখানেই কোনো পাহাড় কাটা হবে উনাকে খবর পৌঁছানো হবে। উনার দায়িত্ব কিন্তু এবার থেকে মালিকের বিরুদ্ধে মামলা করা এবং মালিককে সত্যিকার অর্থে গ্রেফতার করা এবং আইনের মুখোমুখি করা। আমি দেখব মালিক গ্রেফতার হলে পাহাড় আর কাটা হয় কিনা। চট্টগ্রামে আপনাদের বন আছে, আপনাদের সমুদ্র আছে, এইরকম একটা শহর বিশ্বে আর খুঁজে পাওয়া যায় যেখানে সবকিছু একসাথে আছে। তো ওইটা আমরা জাতীয় ঐতিহ্য, জাতীয় গৌরব, জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করি। আমাদের মেয়র মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে আমরা এগিয়ে যাই।